নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। প্রতি সপ্তাহের মতো আবারও চলে এসেছি গুরুকুল অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সাথে যিনি আছে রায়গঞ্জের সুগায়িকা সারণী সাহা। নমস্কার। তোকে আমাদের ভারত টিভিতে স্বাগত। প্রথমে বলি যে এখানে এসে কেমন লাগছে তোর? খুব ভালো লাগছে। প্রথম আমার মিডিয়ার সামনে গান করার আচ্ছা। সুযোগ পাওয়া, আমার খুব ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, তো আমরা শুরুতেই গানে চলে যাই। হ্যাঁ, একখানে কি শুনবো? আমি একটা ভক্তিগীতি দিয়ে শুরু করছি। আচ্ছা, বিবেকানন্দের খুব প্রিয় গান ছিল, আচ্ছা, সেটা দিয়ে আচ্ছা, আমি বাহ। শুরু করছি। ঠিক আছে। শুরু করি। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোরে হরিও না। যে নেশা আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে সুখ লোভেরে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। খুব সুন্দর একখানি ভক্তিগীতি, সত্যিই খুব সুন্দর গানটা। খুব ভালো লাগলো গানটা, সত্যি রাই, খুব সুন্দর গানটা। শুনিনি আমি যদিও, এগুলো তো সচরাচর বোধহয় রামকৃষ্ণ আশ্রমের গান, যার জন্য আমাদের শোনা হয়নি। কি ভালো লাগলো শুনতে। এবার তোকে জিজ্ঞেস করি যে তোর মানে কার কাছে প্রথম গান শেখা শুরু? আমার প্রথম গান শেখা আমার মায়ের কাছে। আচ্ছা, বাহ, তাহলে তো খুব মা ভালো খুব কথা। ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। আচ্ছা, আচ্ছা, আমি সেভাবে রবীন্দ্রসঙ্গীত পারি না, আচ্ছা, তো মার কাছেই প্রথম শেখা। তারপরে আমি শিখেছি অপর্ণা চক্রবর্তীর কাছে। আচ্ছা। উনি রায়গঞ্জে? রায়গঞ্জে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ত্রিমূর্তি ভবনের ওখানে বাড়ি, আচ্ছা, কাছে আচ্ছা। বাড়ি ওনার। তারপর আমি পড়াশোনার সূত্রে চলে যাই 2011 সালে কলকাতায়। আচ্ছা,
সেখানে ডক্টর শ্রীকুমার চ্যাটার্জির কাছে আচ্ছা আচ্ছা রবীন্দ্রসঙ্গীতেই চর্চা করেছি। তারপরে শিখি ইন্দ্রাণী বসাকের কাছে রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, বাহ। ওখানে আমি রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট ছিলাম। ও সেক্ষেত্রে ওই রাবীন্দ্রিক কালচারের জন্য সেখানে আমি চর্চাটা করি। তারপরে চলে আসি একটু আধুনিক গানের ওপর আমার মানে আগ্রহ জন্মায়। আচ্ছা এখানে রায়গঞ্জে মাঝখানে সেইভাবে আমার চর্চা হয়নি। হয়নি আচ্ছা বলতে চাকরি, তারপরে 19 সালে ছেলে হয়, আচ্ছা বাচ্চা ছোটোর জন্য আমি সেভাবে আর চর্চা কন্টিনিউ করতে পারিনি। আবার আমি এখন শরৎ সিনহার কাছে আচ্ছা আচ্ছা চর্চা শুরু করেছি, আর সেটা এখনো চলছে। বাহ, খুব ভালো কথা। তো আমরা পরবর্তী গানে যাই। হ্যাঁ, পরবর্তী কি শোনাচ্ছিস তুই? পরবর্তী একটা আধুনিক গান শোনাবো, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। আচ্ছা, সবারই প্রিয় গান। হ্যাঁ, গীতা দত্তের গাওয়া গান। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একে বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, চুপ কথা করে তার বাসিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাসিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন গলে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একে বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একে বন্ধনে জড়ালে গো বন্ধু। বাহ, খুব সুন্দর একখানি আধুনিক গান গীতা দত্তের, অপূর্ব। বলছি কি গানটা না একটু ভুল হয়েছে? কোনো ব্যাপার না, হ্যাঁ, কিচ্ছু হবে না, কোনো ব্যাপার না, সেরকম কিছু ভুল হয়নি। একটা ওয়ার্ড। হ্যাঁ, একটা ওয়ার্ড তুই পরের বার ঠিক বলেছিস, সেটা নিয়ে কিচ্ছু সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি গান শুনবো? এরপরে
একটা লোকগীতি শোনাই। একটা রবীন্দ্রসঙ্গীত সাজিয়ে আনিসনি আমাদের জন্য? না, মা, এটা বললে হয়? দেখেছি রূপসাগরে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ না সেটা, এটা তো শুনবই। ঠিক আছে, শোনা তুই। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেন না, ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছে পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছে পাগল হয়ে, মরমে চলছে আগুন আর নেবে না, তারে আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কত হিরঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কত হিরঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। আমায় বলে বলুন লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুন লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথে কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করে যোগ সাধনা। পথে কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করে যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেন না, ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বাহ, খুব পছন্দের একখানি গান, সত্যি গানটা খুব ভালো। তুই সবগুলো গানই গাইছিস, ভালোই লাগছে শুনতে ভীষণ। তো রাইকে এবার জিজ্ঞেস করি যে মানে তোর গানের প্রতি ভালোবাসা কার থেকে আসলো? ছোটোর থেকে তো গানের পরিবেশ ছিলই বাড়িতে, মাকে দেখেছি গান করতে, মার গানের স্কুলেও আমি যেতাম। আচ্ছা আচ্ছা, তো সেখান থেকে একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এমনি এরকম কোনো গান নেই যে যা আর কি তোর মায়ের খুব ভালো লাগার গান? মানে এই হ্যাঁ, মায়ের তো ভালো লাগা, মা তো বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত গায়, মায়ের ভালো লাগার গান আছে। বা এরকমও হতে পারে যে
তোর গলায় মা হয়তো এই গানটা শুনতে ভালোবাসে, বা তোর গাওয়া এই গানটা শুনতে ভালোবাসে, এরকম কোনো গান? হ্যাঁ, সেটা আছে, কিন্তু আজকে কি আমরা শুনবো সেই গান? আমি একটু শোনাবো। আচ্ছা, কিন্তু মার মতে হচ্ছে আমার গলায় ঠিক রবীন্দ্রসঙ্গীতটা সেইভাবে মানে মা স্যাটিসফাইড হয় না। আচ্ছা আচ্ছা। তো সেজন্য আমিও একটু ভয়ে ভয়ে গাই। তো ঠিক আছে, তুমি যখন বললে আমি শোনাচ্ছি। আচ্ছা। বের করে মানে রেডি নেই তোর নাকি? অসুবিধা থাকলে নইলে তুই অন্য গান শোনা, করে অসুবিধা নেই। অন্য গান শোনাবো? তাহলে রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দেবো বলছো? কি বলছি? ছেড়ে দেবো বলছো? না, তোর যদি অসুবিধে হয় আর কি, সেই জন্য বলছি। অসুবিধা থাকলে মানে জোর করে করতে হবে না। না, এমনি আমার করা আছে। আচ্ছা, কর তাহলে, কর। পুরোটা তাহলে আমি গাইছি না? আচ্ছা, তো যা খুশি গান। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব। মা মা আমাদের প্রোগ্রাম তো নিশ্চয়ই দেখছে, মাও খুশি হবে যে মার পছন্দের একটা গান অন্তত হ্যাঁ, কেউ এটা শোনাবে। মার পছন্দেরই গান, ওটাই আমি গাইলাম। আমারও খুব পছন্দের রবীন্দ্রসঙ্গীত এটা। আচ্ছা। বোধহয় মানে সবাই এই গানটা ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত ভালো একটা এত সুন্দর গানটা। ভীষণই সুন্দর। তো তাই প্রোগ্রাম তো করিস নিশ্চয়ই? হ্যাঁ, করা হয়। প্রোগ্রামের কোনো স্মৃতি কিছু মনে পড়ছে এই মুহূর্তে, যা আমাদের দর্শকদের জানাতে চাস তুই? প্রোগ্রাম বলতে কলকাতা ইউনিভার্সিটিতে পড়াকালীন তখন বেসিক্যালি আমি রবীন্দ্রসঙ্গীতটা গাইতাম। আর আমাদের ইউনিভার্সিটিতে যেহেতু রাবীন্দ্রিক কালচারটা ছিল, আছে, তো সেক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের ওপর ভালোবাসা তো অবশ্যই আছে, গাইতামও তখন। তো একবার ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করছি, তো সব থেকে ভালো লাগার বিষয় ছিল মানে একটা গান আমাকে রিকোয়েস্ট করেছিল, আচ্ছা ওই তোমায় গান শোনাবো। আচ্ছা আচ্ছা। আর গানটা আমার ভীষণই প্রিয় গান, আর মানে রিকোয়েস্টটা আসাতে আমার খুব ভালো লেগেছিল। তাই তো। কেউ আমাকে রিকোয়েস্ট করছে, মানে করছে। কয়েকজন মিলে করেছিল রিকোয়েস্টটা, তো ওটা একটা আমার মানে প্রথম ভালো লাগা খুব স্মৃতি। ভালো লাগার স্মৃতি। আচ্ছা। তারপরে কলকাতায় থাকাকালীনও করেছি, মাঝে তো মালদায় যখন ছিলাম তখন তো বললাম চাকরির জন্য, এবং ছেলে যখন ছোট ছিল, তো সেক্ষেত্রে বিশেষ ওরকম প্রোগ্রাম করা হতো না, বাড়িতেই যেটুকু চর্চা করতাম। আবার রায়গঞ্জে আসার পর সত্যি কথা আমার যিনি এখন গুরু, তার দৌলতে অনেক প্রোগ্রাম করছি, আচ্ছা। কলকাতায় গিয়েও করেছি, এগুলো আমার বিশাল পাওয়া। তাই তো। তো এই স্মৃতিগুলোই আমার রয়েছে এখনো, এখন আমার স্মৃতির ভান্ডারে এগুলোই রয়েছে। তার মানে কলকাতায় যে প্রোগ্রাম করতে গিয়েছিস ওখানে নিশ্চয়ই সেরকম ভালো লাগার অনেক মুহূর্ত কিছু ছিলই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ছিল। ভালো লাগা তো সবসময়ই থাকে আমাদের, হ্যাঁ। তাই না? ভালো খারাপ আনন্দের হ্যাঁ দুঃখের সব রকমই স্মৃতি সব হয়। রকম স্মৃতি রয়েছে। তো তোর এবার ভালো লাগা কিছু গান শুনি। আচ্ছা, আমার ফোক খুব ভালো লাগে। আচ্ছা তো আমি তো একটা ফোক শোনাচ্ছি। আচ্ছা, ঠিক আছে।
ফোকের প্রতি ভালোবাসা কোথা থেকে আসলো তোর? ফোকের প্রতি ভালোবাসা, আমি ফোক শুনতাম খুব। আচ্ছা তারপরে সারেগামা পার যে ফোক সংগুলো, আচ্ছা আচ্ছা মানে কালিকা প্রসাদের যে সুন্দরভাবে সাজানো, সেখান থেকে আমার ভালোবাসাটা হয়, কিন্তু সেভাবে শেখা হয়ে উঠছিল না। ওই ইউটিউব থেকে শুনে 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 নিজেই করা। তারপর এখন আমি যার কাছে শিখছি, শরৎ সিনহা, তার কাছ থেকে আমার ফোক শেখা, আচ্ছা আচ্ছা নিয়ে আরো বেশি ভালোবাসাটা জন্মেছে। ঠিক আছে, এখন তাহলে ফোক কি গান শুনবো? হ্যাঁ, কালো জলে কুচলা তলেটা আমি বাহ। শোনাচ্ছি। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দরসন, লতির ধারে চাষে বধু মিছাই করোয়ার, ঝিরে হিরে বা কালো দি বইছে বারোবার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দরসন। চিংড়ি মাছের ভেতর কাটা তাই ঢালি শিখি, আর লেজের হাতে ভাব ছাড়ছে ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভেতর কাটা তাই ঢালি শিখি, আর লেজের হাতে ভাব ছাড়ছে ভাবলে হবে কি। চালুর চুলা লম্বা খোঁচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা করে ঘরে সামায়। মেদিনীপুরের আয়না শিরন বাঁকুড়ার পিতা, আর যতন করে বাদলি মাথায় তাও তো বাঁকা সীতা। মেদিনীপুরের আয়না শিরন বাঁকুড়ার পিতা, আর যতন করে বাদলি মাথায় তাও তো বাঁকা সীতা। পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দরসন, নদীর ধারে চাষে বধু মিছাই করোয়ার, ঝিরি হিরে বা কালো দি বইছে বারো মাস। ঝিরি হিরে বা কালো দি বইছে বারো মাস। ঝিরি হিরে বা কালো দি বইছে বারো মাস। বাহ, অনেকদিন পর গানটা শুনলাম, গানটা বেশ ভালো লাগলো শুনতে তোর গলায়। যদিও আমিও তোর গলায় শুনিনি কোনোদিনও, মানে ফোক, তোর গলার মানে ফোক ভালোই লাগছে আমার কাছে ভালোই তো লাগলো, হয়তো দর্শকরাও আমার সাথে একমত হবেন। তো তোর তো ছোটবেলা থেকেই গান শেখা শুরু। ছোটবেলা তো কত বছর বয়স থেকে তাও তোর মনে আছে? আমি ক্লাস 2 থেকে অপর্ণা চক্রবর্তীর কাছে শিখছি, তার আগে মার কাছেই আমার ছোট থেকে। বাহ। মা গান প্র্যাকটিসে বসতো, স্কুলে যেত, আমি পাশে বসে থাকতাম। আর সব থেকে ছিল যে আমি তালটা দিতাম মার সাথে। মার সাথে মা গান করতো আর আমি পায়ে তাল দিতাম। এটা একটা দারুণ ব্যাপার, সেই জন্য ভালো লাগাটা আরো তৈরি হয়ে গেছে তাড়াতাড়ি, তাই না? ওই জন্যই আরো তৈরি হয়েছে তাড়াতাড়ি। তারপরে কি শোনাবি আমাদের এবার? তুই তো সব রকম গানই দেখছি নিয়ে এসেছিস আমাদের দর্শকদের জন্য। আমি একটা ওই রায় জাগোটা শোনাই। আচ্ছা, এই সমস্ত গানগুলো এখন আমরা সবাই বোধহয় যেন ভালোবাসি খুব। কালিকা প্রসাদ মানে আমাদের দোকান করেছেন, হ্যাঁ, মানে লোকসঙ্গীতকে সবার মধ্যে তৈরি করেছে, মানে এত মানে প্রত্যেকের মনে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। এটাই আজকে চলে গেছেন, অনেকদিন হলো, কিন্তু সত্যি তাই, এটা একটা করে দিয়ে গেছেন। শোনা
জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, কুল কলকে ভয় কি তোমার নাই গো, জয় রাধে জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী বাসি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে, বাসি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে, সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো, জয় রাধে জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী আমরা তোমার সেবা দাসী, যুগল চরণ ভালোবাসি, আমরা তোমার সেবা দাসী, যুগল চরণ ভালোবাসি, যুগল বিনে অন্য আশা নাই গো, জয় রাধে জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী অপূর্ব, খুব সুন্দর, খুব ভালো গাইছিস তুই আজকে গানগুলো। আমার তো তোর গান এভাবে শোনা হয়নি পাশে বসে এরকম করে, আজকে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দর্শকরাও হয়তো আমার সাথে একমত হবেন যে সত্যিই খুব ভালো লাগছে। তারপরে রাই, এরপর মানে গান টান শেখানোর এরকম কোনো চিন্তা ভাবনা করেছিস তুই? চিন্তা ভাবনা আছে, কিন্তু সময়ের বড় অভাব। হ্যাঁ, তুই তো ব্যস্ত থাকিস, এটা আমরা জানি। এদিকে স্কুল সামলে, বাচ্চাও এখনো ছোট, এই সামলে আর হয়ে উঠছে না। আচ্ছা আচ্ছা, ইচ্ছে আছে, দেখা যাক। আচ্ছা, তারপর এমনি গান তো ভালো লাগে, তাছাড়া পাশাপাশি আর কি ভালো লাগে তোর? পাশাপাশি যেমন একটু ওই ফুল গাছের চর্চা করি, আচ্ছা, ওটা আমার ভালো লাগে। আর ছেলেকে নিয়ে ব্যস্ততাটা রয়েছে, ছেলের যেমন নাচের প্রতি খুব ভালোবাসা, আর আমারও ইচ্ছে ছিল
যে ছেলে মেয়ে যাই হোক না কেন সে যেন একটু নাচের দিকে ঝোঁকে। ও আচ্ছা, তো সেই সুবাদে ওকে নাচে দিয়েছি, নাচটাও ওর খুব ভালো লাগার একটা বিষয়। এখন দেখা যাক কতটা ওকে মানে এই জায়গাটায় দাঁড় করাতে পারি, এই চেষ্টাতে আছি এখনো অবধি। আচ্ছা আচ্ছা। তো আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নিতে হবে। আচ্ছা, তো লাস্ট গান আমরা কি শুনবো তোর কাছ থেকে? তোর ছেলের পছন্দের কোনো গান হতে হ্যাঁ পারে কি ছেলের সেটা? পছন্দের গান আছে, ছেলেও ফোকটা বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, ফোক তাহলে কি করলেই ছেলের পছন্দের গান দিয়ে আজকে শেষ হবে করলেই অনুষ্ঠান? ছেলে নাচানাচি করবে আর আচ্ছা। মা আরেকটু করো। ও। তো আমি ছেলের পছন্দেরই একটা গান করব। আচ্ছা, আজকে তাহলে ওই গানটা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হ্যাঁ। হবে। এটা খুব পছন্দের গান আমার ছেলে। বাহ। দে দে পালে তো হলে দে, দে দে পালে তো হলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পালে তো হলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো মা মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালে তো হলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালে তো হলে দে, দে দে পালে তো হলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, আস্থার আওয়াজ। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই
নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।